গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছবিটা আপচা উঠেছে। তো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভেপার কম্প্রেসার সাইকেল। তো ভেপার কম্প্রেসার সাইকেল বুঝতে গেলে তো ভেপার জিনিসটা কি, ভেপার জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভেপার জিনিসটা হচ্ছে বাষ্পীকরণ, মানে যেটা থেকে আমাদের এখন যখন ধরা গেল তুমি যে জায়গাটায় আছো, যে জায়গাটা সেখানে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টিটা হচ্ছে আমাদের বাষ্পীকরণ, সেটাকে ইভোরেটর বলা হয়। তারপরে হচ্ছে এই যে বাষ্পীকরণটা ভেপার কম্প্রেসার সাইকেল বুঝতে গেলে তার একটা চার্ট থাকে, সেটা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট। তো সাইকোমেট্রিক চার্টটা আমরা ড্র করে দেখি। তো সাইকোমেট্রিক চার্টটা এরম হয়। তো এইখান থেকে একটা লাইন যায়, এই লাইনগুলো আমাদের ঘরে জানতে হবে। তো এই মেনলি আমাদের জিনিসটা কী করতে হবে, সাইকোমেট্রিক চার্ট যেটা আছে সেই সাইকোমেট্রিক চার্টের মধ্যে আমাদের ঘরে ড্রাই ভ্যালভ টেম্পারেচার, ওয়েট ভ্যালভ টেম্পারেচার এবং হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। তো জিনিসটা হচ্ছে মেনলি আমাদের যে সাইকোমেট্রিক চার্টের মধ্যে যে লাইনগুলো আমরা ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে আমাদের যখন আবহাওয়া দপ্তর যে দপ্তর আছে সেই দপ্তরের মধ্যে আমাদের যখন ক্যালকুলেট করা হয়, সেখানে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রুমেন্ট মাধ্যমে সেই বাতাসের আর্দ্রতা, বাতাসের উষ্ণতাকে আমরা মেজারমেন্ট করে থাকি। সেই মেজারমেন্ট করার প্রসেসটাকে বলা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট। আমরা যে কোনো জায়গায় করে থাকতে পারি। যে গ্রাফ থাকে সেই গ্রাফের মধ্যে সেই ইনস্ট্রুমেন্ট থেকে বের করে নেওয়ার পর সেই জিনিসটাকে কী করা হয়, অ্যাকচুয়ালি আমাদের সেই জিনিসটাকে কনভার্ট করা হয়। এবার হচ্ছে আমরা ভেপার কম্প্রেসার সাইকেল কীভাবে বুঝবো। ভেপার কম্প্রেসার সাইকেল বুঝতে গেলে আমাদের ঘরে মেনলি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা জিনিস জানতে পারো। দেখো একটা এক্সাম্পল আমি একটা জায়গা থেকে তুলেছি, সেই জিনিসটা কী হচ্ছে, একটা যে আমাদের ভেপার জিনিসটাকে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন জিনিসটাকেও জানতে হবে জিনিসটাকে। তো তোমাদের ঘরে জানতে গেলে রেফ্রিজারেটর জিনিসটা কি, রেফ্রিজারেটর জিনিসটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে সমস্ত ঠান্ডা গরমপত্র জিনিসগুলো যেগুলো থাকে সেগুলোকে ঠান্ডা করবার জন্য আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের কি, তা রেফ্রিজারেটর। মানে আমরা অ্যাকচুয়ালি রেফ্রিজারেটরকে আমরা কী বলে সহজ ভাষায় বলে থাকি আমাদের ফ্রিজ। তো জিনিসটা হচ্ছে ফ্রিজ হচ্ছে। তো তোমরা ভাবতে পারো যে তোমরা কমেন্ট করতে পারো যে দাদা তাহলে রেফ্রিজারেটর যে আসল জিনিসটা কি। আসল জিনিসটা ওইটাই মেনলি, যখন আমরা গরম জিনিসটা আমরা ফ্রিজের মধ্যে দেওয়ার সাথে সেই জিনিসটা কী হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে সেই জিনিসটা কী হয়ে যাচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে সেই জিনিসটা তুমি তোমার বাড়ির যাবতীয় যে কাজে তুমি লাগাচ্ছ, মানে তুমি নিজেও সেই ঠান্ডা জিনিসটাকে পান করছো বা জিনিসটাকে খাচ্ছ, সেই জিনিসটা মেনলি এখানে বলা দিয়ে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আপচা উঠেছে, তো কিছু মনে করবে না, ছবিটা আমার আপচাও হাত লড়ে গেছিলো বলে ওই জন্য আমি ভিডিওটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ারভাবে তৈরি করে দিচ্ছি, তাও তোমরা বুঝে নাও, ঠিক আছে। তো এবার হচ্ছে ভেপার কম্প্রেসার রেফ্রিজারেটর যে সাইকেলটা আছে সেই সাইকেলটা বুঝতে গেলে সাইকোমেট্রিক চার্টটা বলে দিলাম। সাইকোমেট্রিক চার্ট রিলেটেড যদি ভিডিও থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন কমেন্ট করবে, অবশ্যই আমি সেই ভিডিওটা আপডেট দেবো, ঠিক আছে। তো এবার হচ্ছে ভেপার কম্প্রেসার সাইকেল বলতে আমরা কি বুঝি, ভেপার মানে কি, ভেপার মানে হচ্ছে বাষ্পীকরণ। যে আমাদের প্রেসার কুকার থাকে, সেই প্রেসার কুকারের মধ্যে আমাদের সেই জিনিসটা কী হয়ে যায়, সেই জিনিসটা প্রেসার কুকারের মধ্যে আমাদের যে সিটিটা থাকে, যে রিলিফ ভ্যালভ থাকে, সেই রিলিফ ভ্যালভটা যখন ফুস করে একটা আওয়াজ থাকে, ফুস করে আওয়াজ হওয়ার সাথে সাথে সেই জিনিসটা কী হয়ে যায়, সেই প্রেসার ওইখানে ডিফাইন করা হয়। প্রেসার জানি ফোর্স পার ইউনিট এরিয়া, তো ওইখানে একটা প্রেসার আমাদের অ্যাপ্লাই। এমনিতে আমাদের শরীরে যদি প্রেসার না থাকে আমরা কোনো কিছু কাজ করতে পারবো না, ঠিক আছে। তো এবার হচ্ছে ইভোরেটর অ্যান্ড তারপরে হচ্ছে এইখানে আমাদের একটা থাকে, সেটা হচ্ছে আমাদের ইভোরেটর। তারপরে হচ্ছে আমি যদি আর একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, তোমার হাতের মধ্যে যদি তুমি একটা পেট্রোল বা ডিজেল যদি রাখো, ডিজেল রাখার সাথে সাথে যেই পেট্রোলটা তুমি তোমার হাতের কাছে রাখার পর তুমি যদি পেট্রোলটাকে দেওয়ার পর সেই আগুনটা যখন তুমি জ্বালাবে তোমার হাতটা কি পুড়ে যাবে। তো পুড়ে গেলে তোমার চামড়াটাও কী হয়ে যাবে, জ্বলে যাবে বা তোমার সেই চামড়াটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা ভেপার কম্প্রেসার সাইকেল বুঝতে গেলে আমাদের ঘরে মেনলি একটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে তোমরা যে তোমাদের যে রান্নাঘর কিচেন রুম থাকে, কিচেন রুমের মধ্যে তোমরা যে জিনিসটা করো সেই জিনিসটা কী করো মেনলি, সেই জিনিসটা তোমরা মেনলি যে জিনিসটা করো সেই জিনিসটা হচ্ছে
সেই জিনিসটা যখন করো, সেই জিনিসটা করার সাথে সাথে কি করো, কিচেন রুম যেটা থাকে সেই কিচেন রুমে যখন রান্না করো, রান্না করার সাথে কি হয়, হিট প্রডিউস হয়, মানে হিট উৎপাদন হয়, মানে তাপ উৎপাদন করা হয়। তাপ উৎপাদন করার সাথে সাথে সেই জিনিসটা কি হয়, সেই জিনিসটা হওয়ার সাথে সাথে সেই আমরা ধরা গেল, আমি একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি, তোমরা ভেপার কম্প্রেসার সাইকেল বুঝে যাবে। ভেপার কম্প্রেসার সাইকেল মানে কম্প্রেসার মানে হচ্ছে বাড়ানো করা, ভেপার মানে কি, বাষ্পটাকে কিভাবে বাড়াচ্ছে, মানে একটা চক্রের মধ্যে, মানে সেই ইনিশিয়াল হতে পারে কি ফাইনাল হতে পারে, দ্যাট ইজ কল অফ ভেপার কম্প্রেসার সাইকেল। ঠিক আছে, তো এবার হচ্ছে ভেপার কম্প্রেসার সাইকেল বুঝতে গেলে আমাদের ঘরে মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি যে এক্সাম্পলটা দিয়ে ওইটা বলে নিই, তারপরে নেক্সট অন্য কিছু বলবো, অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো, পরের টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভেপার কম্প্রেসারের এক্সাম্পল হচ্ছে যে হিটটা প্রডিউস করা হচ্ছে, হিটটা প্রডিউস করার সাথে কী হচ্ছে, রান্নার ভাতের যে হাঁড়িটা আছে সেখানে কি হচ্ছে, একটা কি গদগদের মতন যে ভাব আছে, সেই ভাবটা কি বেড়ে যায়, সেই ভাবটাই হচ্ছে আমাদের বাষ্পীকরণ। মানে সেই হিটটা দেওয়ার সাথে সাথে তুমি কি করলে, ওভেনটাকে যখন অন করে দিলে, অন করার দিয়ে সাথে সাথে সেই জিনিসটা কি হলো, আমাদের ভাতটা আস্তে আস্তে ফুটে ভাতে পরিণত হলো। তো দ্যাট ইজ কল অফ প্রসেস অফ ভেপার কম্প্রেসার সাইকেল। তো ভেপার কম্প্রেসার সাইকেল মেনলি আমাদের কোনো কিছু টপিক করার আগে সেই জিনিসটা নিয়ে একটা আমি বলবো ডেফিনেটলি চর্চা করাটাই মেন বিষয়। মানে তুমি সেই জিনিসটা যদি বিটেক করো, এমটেক করো, সেই জিনিসটাকে নিয়ে যদি না চর্চা করো, তাহলে তুমি সেই জিনিসটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো আশা করছি তুমি বুঝতে পারবে। তো নেক্সট হচ্ছে, দেখো নেক্সট আমি একটা দেবো বলেছিলাম, তো দেখো তো এই ভিডিওটার পরের ভিডিওই আমি এই ভিডিওটা বানাবো। ঠিক আছে, যে এটা বলেই নি, তো এই ভিডিওর মধ্যেই বলে নিই, তো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তারপর একটা হচ্ছে এক্সপেনশন ভ্যালভ থাকে, আমাদের এটা আমি পরে বানিয়ে দেবো। ঠিক আছে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।